হাই এভরিওয়ান, গুড ইভিনিং এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেমনটা দেখতে পাচ্ছ, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রফিট লস একটা ইম্পর্টেন্ট টপিক। তোমাদের এক্সামের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো সেখানে প্রফিট অ্যান্ড লস থেকে যে ধরনের কোশ্চেন আসে সেগুলোকে আমরা আলোচনা করেছি আজকের এই ক্লাসটাতে। কিন্তু শুধু আজকের ক্লাসটাই নয়, আরও কয়েকটা ক্লাসের মাধ্যমে প্রফিট লস থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদের লেভেলে সেটাকে আলোচনা করা হবে। ক্লাসগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের আমাদের প্রফিট লস যে বিষয়বস্তুটা রয়েছে তার একেবারে বেসিক একটা কনসেপ্ট হচ্ছে, তোমাকে এখানে জানতে হবে, আমি এর আগে ক্লাস করিয়েছি পার্সেন্টেজের ওপরে। তো এই পার্সেন্টেজের সাথে কিন্তু আমাদের প্রফিট লস পুরোপুরিভাবে সম্পর্কযুক্ত। এর সাথে একটা রিলেশন আছে আমাদের এই প্রফিট লসের, তাই তো? প্রফিট অ্যান্ড লসের একটা কিন্তু রিলেশন আছে। তো সেই রিলেশনটাকে ধরে যদি আমরা বলি, ধরে নাও একটা বস্তু যখন আমরা দেখছি যে 5% লাভ হয়েছে, ধরে নাও প্রফিট, তার মানে কি হচ্ছে, তার যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস যদি হয় তাহলে 105 টাকা হচ্ছে সেল প্রাইস বা সেলিং প্রাইস। এটাই হচ্ছে আমাদের প্রফিটের গাণিতিক প্রকাশ, তাই তো? এইভাবে আমরা কিন্তু প্রফিটটাকে বোঝাচ্ছি। এবারে বিষয় হচ্ছে যে এটাকে আমরা এইভাবেও কিন্তু বলতে পারি, এই 5% প্রফিটকে 5-এর 100। তাহলে এটা যদি আমাদের সিপি হয় এবং এটা যদি আমাদের প্রফিট হয়, তাহলে সিপি অর্থাৎ কস্ট প্রাইসকে আমরা লিখব 100 আর সেল প্রাইসকে লিখব এই দুটার যোগফল মানে 105। এবারে একইভাবে তোমাকে যদি বলে 5% লস, তাহলে তুমি কি করবে না, 5% মানে 5-এর 100, এইটা হচ্ছে লস ইন্ডিকেট করবে, এটা সিপি ইন্ডিকেট করবে। মানে সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি হবে 5 টাকা কম, 100 মাইনাস 5 মানে হচ্ছে 95। ঠিক আছে? এবারে আমরা তোমাদেরকে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন আসে এই কনভার্সনটা কিন্তু মনে রাখতে বলেছিলাম এবং এটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। যে কোনো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন তোমাকে জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো ইজিলি করতে পারবে। খুব ইজি, প্রত্যেকটা কোশ্চেন ইজি, কিন্তু তোমাকে এটা জানতে হবে। যেমন 1% মানে হচ্ছে 1-এর 100, 2% মানে হচ্ছে 1-এর 50, 3% মানে হচ্ছে 3-এর 100। ঠিক আছে? সেরকম একটু কঠিন টাইপের যেমন হচ্ছে 12.5%, এইটা তোমাকে জানতে হবে যে এটা সমান হচ্ছে তোমার 1-এর 8। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটাকে জানতে হবে। তো সেই সংক্রান্ত যে ক্লাস সেটা কিন্তু তোমাকে আগে দেখে নিতে হবে। যদি না দেখে থাকো তাহলে আমি সেই প্লে লিস্টটা উপরে আই বাটনে দিয়ে দেবো পার্সেন্টেজের, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তো এবারে আমরা চলে যাব আমাদের অঙ্কগুলোতে, কারণ আমরা অঙ্ক আমাদেরকে এখানে প্রচুর করতে হবে। বেসিকটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। পার্সেন্টেজ কিন্তু অবশ্যই পড়ে নিয়ে এখানে আসবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম কোশ্চেন, একটা খেলনার ক্রয় মূল্য 450 টাকা, তাহলে 22.5%, 22.22% লাভ সহ এর বিক্রয় মূল্য কত? এখন এইটা তোমাকে কিন্তু জানতে হবে। আমি আগেই বললাম, এটা যদি না জানো তাহলে কিন্তু তুমি পারবে না। আমরা জানি 11.11% মানে হচ্ছে 1-এর 9, তাহলে 22.22% মানে হচ্ছে 2-এর 9।
তার মানে কি, এটাকে যদি আমরা বলি সিপি, তাহলে এটা হচ্ছে, দেখো লাভ বলেছে মানে এখানে প্রফিট হবে, তাহলে এসপি বাই সিপিটা হবে এটা 9 আর উপরে 11। এবারে দেখো এইটা আমার দেওয়া আছে, এগুলো কিন্তু মনে মনে ক্যালকুলেশন করা যায়, এগুলোর জন্য অঙ্ক করার দরকার হয় না। এটা দেওয়া আছে 450 মানে 50 গুণ, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে হবে 50 গুণ মানে 550 টাকা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম প্রথম টাইপের অঙ্ক, মানে একদম বেসিক টাইপের। একটা পণ্যদ্রব্য যখন 1600 টাকায় বিক্রি হয়, মানে এটা বিক্রয় মূল্য, তখন তার ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। তাহলে 30% লাভ হলে আমরা উপরের তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে এসপি বাই সিপিটা তোমাকে এখানে জানতে হবে। তাহলে সিপি যদি 30% মানে হচ্ছে 3/10, মানে 10 যদি সিপি হয় তাহলে এসপি লাভ যেহেতু হয়েছে তাহলে এটা হচ্ছে 13। এবারে দেখো এইটা দেওয়া আছে 1690 মানে 130 গুণ, তাহলে এটারও 130 গুণ যদি করো তাহলে তুমি পাচ্ছ 1300 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে ক্রয় মূল্য 1300 টাকাটা। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। দেখো এটা একটা বিশেষ টাইপের অঙ্ক। এখানে কি বলেছে, 450 দরে একটা জিনিস বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয়, 600 টাকায় জিনিসটি বিক্রয় করলে সেই একই পরিমাণ লাভ হয়। তাহলে এখানে ধরে নাও আমার কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইস কত টাকা আমি জানি না, কিন্তু এটা জানি যে দুটো আমার বিক্রয় মূল্য আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। উপরের দিকের বিক্রয় মূল্য SP1, এটা হচ্ছে 600 টাকা, আর এটা হচ্ছে SP2, এটা হচ্ছে তোমার 450 টাকা। এখন প্রশ্নে কি বলছে, এই যে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এটা ঠিক এমন কি বলেছে, দেখো প্রশ্নটা পড়লে বুঝতে পারবে। ওই জিনিসটি বিক্রি করলে সে একই পরিমাণ লাভ হয়। 450 টাকা একটা জিনিস বিক্রয় করলে যে পরিমাণ, আচ্ছা ক্রয় বা বিক্রয় সবসময় কিন্তু, যে কোনো বিক্রয় মূল্য সবসময় কিন্তু ইন জেনারেল কস্ট প্রাইসের উপরে নির্ভর করে। তাহলে বলছে 600 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হচ্ছে, যে পরিমাণ 450 টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা দেখো প্রথমে যে পরিমাণ ক্ষতি হচ্ছে মানে কস্ট প্রাইসের থেকে এটা কম হচ্ছে, সেই একই পরিমাণ লাভ হচ্ছে যদি কস্ট 600 টাকায় বিক্রি করা হয়। তার মানে কি, এই দুটো নিশ্চয়ই সমান। তাহলে এটাকেও যদি আমরা 1 ধরি আর এটাকেও যদি 1 ধরি, তাহলে টোটালটা হচ্ছে আমার 2। তাহলে এই 2 রেশিও মানে হচ্ছে এদের তফাৎ। কাদের তফাৎ? 600 আর 450 ভেতরে, মানে হচ্ছে এই 2 রেশিও মানেই হচ্ছে 150 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে জিনিসটার ক্রয় মূল্য। তাহলে জিনিসটার ক্রয় মূল্য মানে কি, 2 রেশিও যদি 150 টাকা হয় তাহলে 1 রেশিও মানে হচ্ছে তোমার 75 টাকা। 75 টাকা, তাহলে 75 টাকা মানে কি, হয় 600 থেকে 1 রেশিও বিয়োগ দাও তাহলে সিপি পেয়ে যাবে, না হয় 450 থেকে 75 যোগ করো। দুটো ক্ষেত্রেই তুমি কিন্তু একটাই উত্তর পাবে, সেটা হচ্ছে 525। তাহলে 500, এখানে ভুল আছে, এটা হচ্ছে 600 থেকে 75 বাদ দিলে 525 হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? জিনিসটার ক্রয় মূল্য বের করতে বলেছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটা জিনিস 450 টাকা একটা জিনিস বিক্রি করে ক্ষতির পরিমাণ 750 টাকায় বিক্রি করার দ্বিগুণ হয়। একই রকমের কোশ্চেন, ডেটাটাও মোটামুটি একই রকম দেওয়া আছে, কিছুটা এদিক ওদিক করে। তাহলে কি বলছে, 450 টাকায় একটা জিনিস বিক্রয় করলে, মানে এটা যদি SP1 লিখি, এটা যদি SP2 লিখি, তাহলে SP2টা নিচে আছে, তার মানে এটাকে 450 লেখো, আর উপরে লেখো 750। এবারে বলছে বিক্রি করলে তার লাভের দ্বিগুণ হয়, মানে
450 টাকা একটা জিনিস বিক্রি করে ক্ষতির পরিমাণটা ধরে নাও এখানে আছে সিপি সাপোজ, তাহলে ক্ষতির পরিমাণ 750 টাকায় বিক্রি করে লাভের দ্বিগুণ, যে পরিমাণ লাভ হচ্ছে তার দ্বিগুণ। মানে আমরা এটাকে যদি ঠিকঠাক ভাবে সাজাই, তাহলে এখানে যদি আমরা সিপিটাকে নিই, তাহলে বলছে বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে 450 টাকা একটা জিনিস বিক্রি করে ক্ষতির পরিমাণ, যে পরিমাণ ক্ষতি হচ্ছে, ঠিক আছে, সিপিটা আমাদেরকে বের করতে হবে। যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা 750 টাকায় বিক্রি করে লাভের দ্বিগুণ। মানে এটা যদি 1 রেশিও হয় তাহলে এটা হবে 2 রেশিও, মানে টোটালটা হচ্ছে 3 রেশিও। তাহলে 3 রেশিও মানে হচ্ছে এদের ডিফারেন্স 300 টাকা, তাই তো। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 100 টাকা, মানে 750 থেকে 100 টাকা বিয়োগ দাও, অথবা যেভাবেই করো, হয় 750 মাইনাস 100 করো, অথবা 450 প্লাস 200 করো। দুটো ক্ষেত্রেই দুটোই কিন্তু সমান, এবং সেটা হচ্ছে 650, ঠিক আছে, সেটা হচ্ছে 650, মানে জিনিসটির আমরা কিন্তু ক্রয় মূল্য পেলাম। এবারে কোশ্চেন কিন্তু এটা বলেনি, তাহলে বলছে 20% লাভ সহ জিনিসটার বিক্রয় মূল্য কত। তাহলে 20% লাভ সহ বিক্রয় মূল্য বার করতে গেলে সরাসরি এখানে ইন্টু করতে হবে। 20% লাভ সহ মানে 1/5, 1/5 মানে 5-এর রেসপেক্টে 6, তাহলে 6/5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা তুমি 130 পাচ্ছ, মানে 780 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। 450 টাকায় কোনো জিনিস বিক্রয় করলে ক্ষতির পরিমাণ 750 টাকায় বিক্রি করা লাভের পরিমাণের 20%। তাহলে এখানেও সেই একই রকম ব্যাপার, SP1 আর SP2। SP1টা হচ্ছে তোমার উপরে আছে 750, লেখো, এটা লেখো 450। এবারে বলছে সিপিটা এমন ভাবে থাকবে, তাহলে কোনো জিনিস বিক্রয় করলে ক্ষতির পরিমাণটা, তার আগে বলে দিই 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। এবারে দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে, 450 টাকায় কোনো জিনিস বিক্রয় করলে ক্ষতির পরিমাণ, 750 টাকায় বিক্রি করলে লাভের পরিমাণের 20%, মানে যেটা লাভ হবে সেটা কিন্তু বেশি হবে, তাই তো। তার মানে কি, এইখানে সিপির পজিশন এই জায়গাতে, সিপি এইখানে আছে, তাহলে কি বলছে 450 টাকায় কোনো জিনিস বিক্রয় করলে ক্ষতির পরিমাণটা 750 টাকায় বিক্রি করলে লাভের পরিমাণের, তাহলে লাভের পরিমাণটা যদি 5 রেশিও হয় তাহলে এটা হবে 1 রেশিও। বুঝতে পারলে? 5-এর রেসপেক্টে 1, ঠিক আছে। আরেকবার দেখো, 450 টাকায় কোনো জিনিস বিক্রয় করলে ক্ষতির পরিমাণ, যে পরিমাণ ক্ষতি হচ্ছে, 750 টাকায় বিক্রি করলে লাভের পরিমাণটা তুলনায় তার 20%, মানে এটা যদি 5 হয় তাহলে এটা হবে 1, এটাই হচ্ছে 20%। তাহলে দেখো এই দুটোর ডিফারেন্স কত, 6 রেশিও। 6 রেশিও মানে হচ্ছে তোমার 300 টাকা, তাহলে 1 রেশিও মানে হচ্ছে তোমার 50 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 450 সাথে তুমি যদি 50 যোগ করো, অথবা তুমি যদি 750 থেকে 250 বিয়োগ করে দাও, দুটো ক্ষেত্রেই তুমি পাবে 500, এবং 500 হচ্ছে ওই জিনিসটার ক্রয় মূল্য। বুঝতে পারলে? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবারে দেখো আরেকটা টাইপ, 960 টাকায় একটা জিনিস বিক্রয় করলে একজন ব্যক্তির 4% ক্ষতি হয়। তাহলে 4% ক্ষতি হচ্ছে, মানে এসপি বাই সিপি করে ডাইরেক্ট করতে পারো তুমি। তাহলে 4% মানে হচ্ছে, এগুলো মুখস্থ থাকতে হবে, 1/25, মানে সিপি যদি 25 হয় তাহলে ক্ষতি যেহেতু হচ্ছে 25-এর রেসপেক্টে 1 মানে 24, তাহলে 900 টাকায় ও বিক্রি করেছে, মানে এটা হচ্ছে 960। তাহলে দেখো 40 গুণ হচ্ছে, তাহলে এরও হবে 40 গুণ, মানে সিপিটা হবে 1000, পুরোপুরি 1000। ক্রয় মূল্য কত ছিল? 1000। দেখো বিভিন্ন ধরনের
কম্পিটিটিভ এক্সামে কিন্তু অলরেডি সাল ওয়াইজ যেগুলো এসছে সেগুলোকে এখানে কিন্তু দেখানো হচ্ছে। যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তবে বিক্রয় মূল্যের উপরে লাভের শতাংশ দেখো। দেখো এই ধরনের অঙ্কগুলো সব কিন্তু এসপি সিপি দিয়ে করলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা লিখবো সিপি, এটা লিখবো এসপি, ঠিক আছে। আচ্ছা, আগের অঙ্কটাকেও কিন্তু আমরা এইভাবে লিখে করতে পারতাম। এখানে সিপি লিখলাম, এখানে এসপি লিখলাম, এখানে আমার লিখলাম যে এটা সিপিটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, এটার সাথে কত গুণ হয়েছে না 40 গুণ হয়েছে, তাহলে এটার সাথেও 40 গুণ হবে, নিয়ে পেয়ে যাবে। এটা লেখাটাকে যেমন ভাবে লিখবে, যত সহজ ভাবে লিখবে তত কিন্তু ইজিলি পারবে। দেখো বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ। আমরা জানি সবসময় 20 লাভ ক্ষতি সবসময় তোমার ক্রয় মূল্যের উপরে নির্ভর করে বা প্রকাশ করা হয়। তাহলে ক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে কি, মানে ক্রয় মূল্য যদি এখানে যদি ক্রয় মূল্য 5 হয় তাহলে 20% লাভ হলে 5 আর 1 এইটাতে কিন্তু তখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে কত হবে 6। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশ কত, মানে যেটাকে আমরা যার রেসপেক্টে ধরছি সেটাকে দেখো আমরা কিন্তু নিচে রাখছি। এই যে লাভের ভিত্তিতে সরি তোমার ক্রয় মূল্যের রেসপেক্টে যেহেতু আমরা বার করছিলাম তখন ক্রয় মূল্যটা নিচে থাকছে, 5টা যেমন নিচে আছে। এবারে আমরা যদি বিক্রয় মূল্যের রেসপেক্টে বার করি তাহলে আমাদেরকে বিক্রয় মূল্যটা নিচে নিতে হবে, মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 6 এবং 6-এর রেসপেক্টে ক্রয় মূল্য কত কম সেটা হচ্ছে -5 করলে 1 কম। তাহলে এটার এবারে তুমি যদি পার্সেন্টেজ করে দাও তাহলে উত্তরটা পেয়ে যাবে 50-এর 3, মানে হচ্ছে 16.23%। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। যদি একটা দ্রব্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, তাহলে এখানে সিপি নিলাম, এখানে এসপি নিলাম। দেখো ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, তাহলে বিক্রয় মূল্যের মানে কোনটা বেশি, ক্রয় মূল্যটা না বিক্রয় মূল্যটা? বিক্রয় মূল্যের 80% বলছে, মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য হবে 80। বুঝতে পারছো? এটাও যদি বুঝতে না পারছো তাহলে ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু এসপির 80%। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। 80% মানে হচ্ছে 80-র 100, এসপি ইন্টু 80-র 100। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ, এটাকে যদি আচ্ছা তুমি যদি এটাই এসছে আমাদের। ঠিক আছে, যেভাবে খুশি এটা বুঝতে পারো। তাহলে বলছে লাভের শতকরা, মানে কিন্তু আমরা কস্ট প্রাইসের রেসপেক্টে সেল প্রাইসটাকে বলবো। তাহলে লাভ পার্সেন্টেজ অফ প্রফিট, এটা যেহেতু বেশি তার মানে লাভে হবে। তাহলে এখানে কত হবে, কস্ট প্রাইসের রেসপেক্টে বলছি 80, কত বেশি 20 বেশি, 20 বেশি প্লাস 20 হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জন্য এটা আসছে। তার মানে 1/4 মানে পার্সেন্টেজে প্রকাশ করো 25%। 25% ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন দেখো, 45টা বইয়ের ক্রয় মূল্য যা 45টা বইয়ের ক্রয় মূল্য, একটা বইয়ের ক্রয় মূল্য যদি সিপি হয় তাহলে 45টার 45 ইন্টু সিপি, ক্রয় মূল্য যা 36টি বইয়ের বিক্রয় মূল্য তা, অর্থাৎ এই বিষয়টা। তাহলে সিপি, তাহলে এসপি বাই সিপি এইভাবে যদি আমরা লিখি, কারণ আমরা কস্ট প্রাইসের রেসপেক্টে পার্সেন্টেজ অফ প্রফিটটাকে বের করব। তাহলে এখানে কত পাবে, সিপির সাথে 45 গুণ হয়েছে, এর সাথে 36, 9 দিয়ে কাটো, 5 9 45,
4 9 36, মানে 4-এর রেসপেক্টে 5, এক বেশি, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে পাবে 25%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো, ছটা জিনিসের বিক্রয় মূল্য 6 ইন্টু এসপি সমান 5টা জিনিসের ক্রয় মূল্যের সমান। ভালো কথা। তাহলে এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 5/6। দেখো সব গুণ কিন্তু ঠিকঠাক আছে, মানে 6-এর রেসপেক্টে কত কম? 6-এর রেসপেক্টে 1 কম, তার মানে 16.2-3% এখানে ক্ষতি হচ্ছে। 16.2-3%, এটাকে তুমি 16.66%ও লিখতে পারো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্ষতি হবে কিন্তু। যদি কোনো পণ্যের ক্রয় মূল্য 4,500, বিক্রয় মূল্য 3500 হয়, তাহলে ক্ষতি তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। উপরে আসবে 3500, নিচে 4,500, ঠিক আছে? বা এই ধরনের অঙ্ক তো তোমরা এইভাবেও করতে পারো, লেখাটার উপরে কিন্তু পুরোটা নির্ভর করছে। তাহলে এটা যদি 4,500 হয় আর এটা যদি 3,500 হয়, তাহলে কাটাকুটি করো। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 9। তাহলে ক্ষতির পরিমাণটা এখানে যেহেতু কস্ট প্রাইসের থেকে সেল প্রাইসটা কম, তাহলে ক্ষতির পরিমাণটা কত? 2। ক্ষতি মানে নেগেটিভ নিলাম, তাহলে 9-এর রেসপেক্টে 2, তাহলে 100-এর রেসপেক্টে কত? ঠিক আছে? এটা কাটাকুটি করলেই কিন্তু, কাটাকুটি যাবে না, এটা ভাগ করতে হবে। বা আমরা জানি 1/9 সমান হচ্ছে 11%, তাহলে এটা হচ্ছে 22.22%, বা এইভাবেও তুমি লিখতে পারো, একই জিনিস ফ্র্যাকশনে এইভাবেও লিখে দিতে পারো। ঠিক আছে? পূর্ণ করে। নেক্সট কোশ্চেন দেখো, 32টা জিনিসের বিক্রয় মূল্য যা 38টা জিনিসের ক্রয় মূল্য তা। কাটাকুটি করো, 16 হচ্ছে, 19 হচ্ছে, তাহলে এসপি বাই সিপি করো, তাহলে হচ্ছে 19/16। তাহলে এখানে প্রফিট হবে ডেফিনেটলি। কেন? যেহেতু এসপি গ্রেটার দেন সিপি, তাই তো? তাহলে সেটা কত হবে? 3 16-র রেসপেক্টে, তাহলে 100-র রেসপেক্টে কত? 4, এটা হচ্ছে 25, 75-এর 4, এটা এবারে তুমি 4 18-তে 72, 4 19-এ 76, 18.75 হবে। ঠিক আছে? ক্যালকুলেশন করলেই পাবে। একজন ব্যক্তি তার পণ্য 30% লাভে বিক্রি করেন, তাহলে তার পণ্যকে তিনি কি করছেন? কস্ট প্রাইস আছে, সেল প্রাইস আছে, তার মানে 30% মানেই হচ্ছে 3/10, তাই তো? 30% মানে, তাহলে 10 যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেল প্রাইস হচ্ছে 13। এবার কি হচ্ছে? যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি হয়, এখন দেখো বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে এগুলোকে কিন্তু ট্রাই করবে পূর্ণ সংখ্যা এনে নিতে। তবে যেহেতু 25% বৃদ্ধি পাচ্ছে, 25% মানে হচ্ছে কত? 25% মানে 5/4, তাহলে একে 5/4 করো, 5/4 করলে পেয়ে যাবে, 5/4 দিয়ে গুণ অ্যাকচুয়ালি, মানে বৃদ্ধি হচ্ছে তো 25%, মানে 1/4 বৃদ্ধি হচ্ছে, মানে 1 + 1/4 মানে 5/4 হচ্ছে, মানে এর সাথে 5/4 গুণ করে দাও। ঠিক আছে? 5/4 এখানে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত পাবে? 500/4 মানে হচ্ছে 125, বা ডাইরেক্ট বলতে পারো 25% বৃদ্ধি মানে 100-র রেসপেক্টে, সেটাও করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এবারে বিক্রয় মূল্য বলছে 10% বৃদ্ধি হচ্ছে, 10% বৃদ্ধি মানে হচ্ছে 10-এর রেসপেক্টে 11 হচ্ছে, তাহলে কাটাকুটি করলে তুমি এখানে পাবে 143। তাহলে তার নূতন লাভের শতকরা কত? নূতন লাভ হচ্ছে এইটা, যতটা বেড়েছে। কত বেড়েছে দেখো, এটা যদি 45 হতো তাহলে 20 হতো, তাই তো? তাহলে এখানে হবে 18। কার রেসপেক্টে? 125-এর রেসপেক্টে, 100-র রেসপেক্টে কত? এটা 4, এটা হচ্ছে 5,
4 18-তে 72 বাই 5, 5 14-তে 70, 70 হলো 0.4%। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটা সোফা বিক্রি করেন। তিনি যদি ওই মূল্যে 60% দামে এটি বিক্রি করেন তাহলে 20% ক্ষতি হবে। তাহলে প্রকৃত বিক্রয় মূল্যে সোফা বিক্রি করার সময় লাভের শতকরা কত? তাহলে এখানে কি হচ্ছে, তিনি একটা নির্দিষ্ট মূল্যে একটা সোফা বিক্রি করেন। যদি তিনি ওই মূল্যে 60% দামে এটি বিক্রি করতেন তাহলে 20% ক্ষতি হতো। তাহলে প্রকৃত বিক্রয় মূল্যে সোফা বিক্রি করার সময় লাভের শতকরা কত? তাহলে দেখো এখানে সমস্যাটা কোনখানে আছে। যদি একটা মূল্যে 60% দামে এটি বিক্রি করেন তাহলে মূল্যটা ধরে নিলাম আমরা এক্স। তাহলে এক্স এর 60% মানে হচ্ছে 3/5, ঠিক আছে? তার মানে 3/5x এ তিনি বিক্রি করছেন, 3x/5 এ, এবং তাহলে তার 20% ক্ষতি হচ্ছে। তাহলে এটা যদি তার সেল প্রাইস হয়, এটা হচ্ছে সেকেন্ড সেল প্রাইস এইটা, তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে 20% ক্ষতির কারণে তার এসপি সিপি, আমরা যদি সিপিএসপি উল্টোটা লেখা হচ্ছে, ক্ষতি হচ্ছে মানে সিপিএসপি যদি দেখি তাহলে এটা সমান তো 1/5, মানে 5-এর রেসপেক্টে 4 হচ্ছে তার সেল প্রাইস, ঠিক কথা? তাহলে এইখানে এই সেল প্রাইস যতটা সেটাই তো হচ্ছে এটা, তার মানে এইটা সমান হচ্ছে 3x/5, 3x/5। তাহলে এইটা সমান কত? তাহলে এইটা মানে 5 রেশিওটা কত? এগুলো কিন্তু রেশিও। তাহলে 5 রেশিও সমান হচ্ছে, আচ্ছা 4 রেশিও যদি এটা হয় তাহলে 1 রেশিও কত হবে? 1 রেশিও হবে 3x/20। তাহলে 5 রেশিও হবে 3x/5 দিয়ে গুণ করে 4, 3x/4 হবে তার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্যে সোফা বিক্রি করার সময় লাভের শতাংশ, ঠিক আছে? তাহলে প্রকৃত বিক্রয় মূল্যে সোফা বিক্রি করার সময় তার লাভের শতাংশ, ওই মূল্যে 60% দামে তিনি এটা বিক্রি করেন। তাহলে প্রকৃত বিক্রয় মূল্যটা তার যেহেতু এক্স ছিল, ঠিক আছে, তিনি এবারে কি করছেন সেকেন্ড কেসে, সিপিটা থাকছে তো তোমার 3x/4, কিন্তু এসপিটা থাকছে এক্স। তাহলে পার্সেন্টেজ এখানে প্রফিট হবে সমান কত হবে? এই দুটোর ডিফারেন্স x/4, কার রেসপেক্টে? 3x/4 এর রেসপেক্টে। তাহলে 100 এর রেসপেক্টে কত হচ্ছে? 100/3 মানে 33.33%, বা 33 কে এইভাবেও লেখা যায় 33.13%। বুঝতে পারলে? ধাপে ধাপে কিন্তু বুঝতে হবে, যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, তথা আমাদের আজকের সেশনের এটাই লাস্ট কোশ্চেন। অতুল 4000 টাকা একটা পুরাতন সাইকেল কিনলো, ভালো কথা। এরপরে তার মেরামতের জন্য আবার 400 টাকা খরচ করলো, মানে 4400 টাকা তার দাম দাঁড়াচ্ছে। এবারে 5000 টাকায় বিক্রি করছে, মানে সিপি যদি হয়, সিপিএসপি এভাবে লিখছি 4400, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 5000, মানে দুটো শূন্য কাটো, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 22। তাহলে তার শতকরা লাভ কত? তাহলে তার শতকরা লাভটা বলো। 3 22-এর রেসপেক্টে, তাহলে 100-র রেসপেক্টে কত পার্সেন্টেজ প্রফিট?
তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 50, মানে 150/11। 11কে 11 দিয়ে 150কে ভাগ করার চেষ্টা করছি। 11কে 11, 4 শূন্য 3 11তে 33, মানে 13.11%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এবং এর সাথে সাথে আমাদের আজকের যে সেশনটা সেটা কমপ্লিট হলো। প্রফিট এবং লসের আজকে আমাদের পার্ট 1। একদম বেসিক টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলোকে কিন্তু আলোচনা করা হলো আজকের ক্লাসটাতে। এর পরের পার্টগুলো অবশ্যই কিন্তু দেখবে, তবেই তোমরা উপকৃত হবে। আজকের সেশন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।